বাবার বাড়ি মানে মধুর হাঁড়ি। লোকে বলে না যে বাবার বাড়ি মধুর হাঁড়ি, কথাটা কিন্তু 100% সত্যি। বসে বসে খাওয়া যায়, যখন যা খেতে মন চায় তা খাওয়া যায়, ইচ্ছে মতো চলা যায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, যে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো যারা যারা আমরা একদম আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র চ্যানেল আছে, সবাইকে সবাই সাপোর্ট করব। সবাইকে সবাই সাপোর্ট করলে, সবার পাশে সবাই থাকলে তো সফলতা পাওয়া যাবে। তো 2-3 দিন ধরে সাবস্ক্রাইব কেটে নিয়ে যাচ্ছে, তো ভীষণ খারাপ লাগে এরকম হলে। কিছুদিন আগে আমার সাথে মানে অনেক দিন এরকম হয়েছে, প্রত্যেক দিন 10টা 15টা 13টা 24টা 22টা এরকম করে সাবস্ক্রাইব কেটে নিয়ে গেছে। তো আমি কেন, আমার জায়গায় অন্য কেউ থাকলে তারও খারাপ। একটা ভিডিও বানানো, একটা কন্টেন্ট তৈরি করা যে কতটা কষ্টের আর কতটা ধৈর্য নিয়ে করতে হয়, তো যারা যারা তোমরা করো আপুরা সবাই বোঝো এটা। একবার না হলে 10বার করতে হয়, সময় নিয়ে যে 10 মিনিটে হবে সেটা আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। তো এরকম হইলে কিন্তু খুব খারাপ লাগে। আর যারা নিয়ে সাপোর্ট করে গেছো, বন্ধুত্ব করে গেছো, আমি যাইনি, করিনি, কমিউনিটিতে SMS দিবা, তাহলে আমি অবশ্যই যে সাপোর্ট করে আসবো, বন্ধুত্ব করে আসবো। অনেক সময় খেয়াল থাকে না, মনে থাকে না, ব্যস্ততার কারণে হয়তো। তো দয়া করে কেউ সাবস্ক্রাইব উঠে নিবা না প্লিজ। কম্বিনেশনটা যাই SMS দিবা, SMS দিলে আমি গিয়ে সাপোর্ট করে আসবো। তো দুপুরবেলা আম্মু রান্না বান্না বসায় দিছে। তো কথা বলতে বলতে দেখতেই তো পারলেন, কথা বলতে বলতে চলে গেল। তো আম্মু, আমার মা মানে অসুস্থ, অতটা সুস্থ না, হঠাৎ করে মানে আমাদের গৃহস্থ বাড়ি, তো মানে অনেক কাজ কাম। আর এখন বিশেষ করে পাট উঠছে বাড়িতে, আর ভীষণ রোদ 2-3 দিন ধরে, প্রচুর রোদ। তো রোদের মাঝে একটু কাজ কাম করা পড়ছে, পাট নেওয়া পড়ছে। তো আম্মু অসুস্থ হয়ে গেছে। তো আম্মু অসুস্থ এদিকে, তারপর তো রান্না বান্না টুকটাক করতেই হবে। আর আমাকে আম্মু রান্না করতে দেয় না, এত গরমের ভিতরে তো রান্না করা লাগবে না, ভীষণ গরম আর প্রচুর রোদ। তারপর অসুস্থ শরীর নিয়েই রান্না করছে। কি বলবো, আর মানুষ এক সময় কষ্ট করে সন্তান লালন পালন করে বড় করে, ছেলে হইলে আশা করে যে কষ্ট করে ছেলে বড় করলাম, বিয়ে করাবো, বউ দিয়ে একটু শান্তি করব, বাট এই শান্তিটা না সবার কপালে হয় না। তো আমার খুব কষ্ট লাগে। সব মা ও মা না, সব বাবা ও বাবা না। তো আমার বাবা মা একটু অন্যরকম, তারা ছোট থেকে দেখছি যে আমার বাবার সঙ্গে আমার মা মানে চকে বাইতে মানে সময় না হইয়া খাটাখাটি করে আজকে এই পর্যায়ে, এই পজিশনে অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে। এখানে আমার মায়ের অবদান অনেকটা। আমার 2 ভাই, ওরা দুজনেই প্রবাসে থাকে, বিদেশ থাকে, মানে ওরা টাকা পাঠায়, কেমনে কি করতে হইব মা বাবা দুজন মিলেই করে। তো এক সময় খুব কষ্ট করছে, দেখছি খুব কষ্ট করে এক একটা করছে। আল্লাহ পাক দিলে অনেক কিছু করছে কষ্ট করে। তো সেই কষ্টটা এখন যদি একটু সুখ না দেখতে পারে, যে ছেলে বিয়ে করাইলে হয়তো একটু সুখ হবে, কিন্তু এটা না সবার কপালে সয় না। তো আমার খুব খারাপ লাগে মাঝে মধ্যে, যে ছোটো তো দেখছি কষ্টই করে আসছে, এখন হয়তো ওই যে রান্না বান্না কী কাজ, মানে রান্না বান্নাটা যদি একজনে করে রাখে, যদি কাজকাম করে কয়টা ভাত খাইতে পারে রান্না বান্না, এতে কিন্তু অনেকটা আসান হয়, শান্তি লাগে। তো সবার কপালে না এটা সয় না, খারাপ লাগে। তো আম্মু মানে রোদ্রের ভিতরে অনেক কাজ করা পড়ছে, পাট লইছে, তো হঠাৎ ঘুল্লা খায় পড়ে গেছে। তারপর আমি রান্না করতে বসছিলাম, আমি রান্না করছি একটু, আমিও পুরো ঘামে ঠামে ভিজে গেছি। এখন মা দেখে আমাকে চুলার পাড় থেকে উঠাইয়া দিছে যে তুই রান্না করা লাগবে না, আমি করি। মা অসুস্থ শরীর নিয়ে রান্না করতে বসছে। তো শাওন রোস্ট খাবে, তো শাওনের জন্য যে দেখতেই পেলেন কথা বলতে বলতে ভিডিও কিন্তু চলতে আছে। তো শাওন ব্রয়লারের মুরগিটা একটু ভালো খায়, আবার রোস্ট খাওয়ার জন্য মুরগি আনছে, সেই মুরগিটা খাবে না, ও মানে শক্ত জিনিস খেতে পারে না, ওর পছন্দ না। তো রোস্টের জন্য আম্মু মুরগি কাটা নিছি। কাটার ভিডিও কিন্তু ওই ভিডিওতে ছিল। তো কাটাকাটির পরে রোস্ট বসায় দিচ্ছি। তো হাঁসের ডিম নিচে আমাদের এই বাড়িতে হাঁস আছে 4টা হাঁসে মানে প্রতিদিনই ডিম পারে, 2-1 দিন মাঝে মধ্যে কামা যায়। তো আম্মু রান্নার জন্য মুরগি নিছে, ডিম আনছে, ডাল করছে, যে ডিম ডাল আর রোস্ট, তারপরে সাদা ভাত,
পোলাও। ফুল ভিডিওটি দেখবেন স্কিপ না করে, ভিডিওর মাঝে সব আছে কিভাবে আম্মু কিভাবে কি দিয়ে কি রান্না করলো। তো এখানে হচ্ছে ডিম বসাইছে, ডিম হচ্ছে প্রথমে ভাত ছিল, পরে আম্মুকে বললাম যে এভাবে করো, পোলাও না খাইলেও হচ্ছে ভাত দিয়ে খাওয়া যাবে। তো পোলাও হচ্ছে মা আর আব্বা হচ্ছে এরা দুজন খায় না, তারপরে ব্রয়লারের মুরগিও হচ্ছে এরা খায় না। তো পোলাও কিন্তু শাওন আর আমি খাবো। তো ডিম হচ্ছে হয়ে গেছে ভুনা, 3টা হাঁসের ডিম আর কি হয়ে গেছে ভুনা। তো এখন রোস্টের জন্য যে মুরগিগুলো নেওয়া হয়েছে, মুরগির পিসগুলো, ওগুলো হচ্ছে ভাজা অলরেডি হয়ে গেছে, ভাজতে দিয়েছিল। আর লার্কির চুলায় রান্না করলে আছে না, মানে ওরকম পাতিল হাঁড়ি হচ্ছে তলানো যায় না, ময়লা করা যায় না। একটা কড়াইতে রান্না করে করে হচ্ছে বাটিতে বলে পেলায় হচ্ছে বাড়লেই হয়, কারণ লার্কির চুলায় হচ্ছে তো কালি, মানে সুন্দর সুন্দর পাতিল হচ্ছে বসানো যায় না। আর যখন ঘ্যাসে পাক করে হঠাৎ মেহমান ঠেমান আইসা পড়ে, তখন হচ্ছে অন্য সব পাতিল হাঁড়িতে আর কি রান্না করা হয়। আর লার্কিতে কিন্তু এই যে কড়াই দেখতে পাচ্ছেন, এরকম 5-7টা কড়াই আছে, ছোট বড়। তো আম্মু হচ্ছে এক কড়াইতে মানে তরকারি রান্না করে করে হচ্ছে বাটিতে পেলায় বাইরে রাখে। অনেকে বলতে পারেন যে কালো কড়াইতে রান্না করে, কিন্তু লার্কির চুলাতে হচ্ছে এরকমই সুন্দর সুন্দর পাতিল হচ্ছে তলানো যায় না, আর সুন্দরটা দিলেও হচ্ছে কালো হয়ে যায়। তো আম্মু যে রোস্টের জন্য এখানে মশলার কি পেঁয়াজ রসুন আদা বাটা যা লাগে বাদাম বাটা দিয়ে দিছে। তো ভিডিও হচ্ছে আমি করতেছি, মানে বাড়িতে হচ্ছে এখন লোক নেই। আমার ছেলে শাওন ও তো বাসায় থাকে না, যে একটু ভিডিও করলে মোবাইলটা ক্যামেরাটা একটু ধরতে হবে, তাও থাকে না। তো কী করার, প্রথমে আমি বসছিলাম, পরে আম্মু উঠাই দিছে আমাকে। যে রোস্টের যে মশলা সেটা হচ্ছে আম্মু দিয়ে দিছে, বাদাম বাটা দিয়ে দিছে প্রথমে। এটা হচ্ছে দুধ, গরুর দুধ আর কি, ফ্রিজে ছিল ডিপে, ভিজিয়ে রাখছিলাম। ভিডিওর প্রথমে কিন্তু দেখা গেছে, বাট কথা বলছি তখন বলা হয়নি। তো দুধ দিয়ে দিল আম্মু। আর আমি আর আম্মু হচ্ছি পাকের ঘরে, আম্মু রান্না করতেছে, আমি হেল্প করতেছি, সব কাটাকাটি সব কিছু করে দিছি। এর মাঝে আমার কাকি হচ্ছে পিঠা বানাইছে, আর হচ্ছে তালের পায়েস করছে। তো কাকি এগুলো নিয়ে আসতে কয় খাও, যে চিতাই পিঠা বানাইছে। আমাদের এখানে আবার মানে তাল দিয়ে হচ্ছে অনেক রকমের পিঠা বানানো যায়, অনেক কিছু করা যায়। তো আমাদের এখানে বিশেষ করে তালটা এভাবে রান্না করে, আর হচ্ছে চিতাই পিঠা এভাবে বানায়, চিতাই পিঠা দিয়ে হচ্ছে তাল দিয়ে খায়, তাল রান্না করলে এভাবে চিতাই পিঠা বানানো হয়। তো কাকি নিয়ে আসছে, এখানে মশলাগুলো কষানো হয়ে গেছে, আম্মু হচ্ছে ভাজা মুরগিগুলো দিয়ে দিছে। রোস্ট হচ্ছে হয়ে গেছে অলরেডি প্রায়, আর একটু শুকাইতে হবে আর কি, একটু শুকনো শুকনো করতে হবে। তো যে পোলাও চালগুলো হচ্ছে আমি আম্মুকে ধুয়ে দিতেছি, রোস্ট করা হয়ে গেছে যেহেতু। তো পোলাও চালগুলো হচ্ছে আমি আম্মুর কাছে বসেই হচ্ছে ধুয়ে দিতেছি, যত কোটাকাটি টুকটাকি সবই হচ্ছে করে দিচ্ছি, হেল্প করতেছি মাকে আর কি। আম্মু বলতেছে যে ঝোল কি একটু রাখবো না রাখবো, শাওনের হচ্ছে আবার খেতে গেলে একটু ঝোল লাগে, আর ঝাল তো খেতেই পারে না শাওন, ঝাল একদমই খায় না। ওরে যদি বলি যে তরকারি ঝাল হয়েছে, তখন ওই তরকারি সে হচ্ছে ধরবেই না, পাতেই নিবে না। তো বললাম যে একটু ঝোল ঝোল রাখো, শাওনের হচ্ছে একটু ঝোল লাগে। তো ঝোল ঝোলে আম্মু রাখছে, বললাম যে হয়ে গেছে। আম্মু আমাকে বলতেছে হয়েছে নাকি, বললাম হ্যাঁ হয়ে গেছে, এবার কালা বেড়ে ফেলো। তো আম্মু হচ্ছে হয়ে গেছে, রোস্ট হচ্ছে বাড়তেছে। তো আম্মুর কষ্ট দেখে হচ্ছে নিজের কাছে খুব খারাপ লাগে। মানুষ বলে যে নিজের শ্বশুর শাশুড়ি করলে নাকি ছেলের ঘোরাও তাকে করে, কিন্তু এখন দেখি কথাটা ভুল। আমার দাদি, তারপর আমার দাদাকে আমার মা চাচিরা যেভাবে যত্ন করছে আর যেরকমভাবে পালছে ছোটোবেলাতে দেখছি, তো কই সেটা তো, এটা হচ্ছে উল্টোটা। মানুষ এমনি বলে যে নিজের শ্বশুর শাশুড়ি করলে নাকি ছেলের ঘোরা করে, তো এটা হচ্ছে পুরাটাই ভুল। আর আমরাও কিন্তু শ্বশুরবাড়িতে পরের বাড়ির ভাতই খাই, কিন্তু মানে আমার বাবা মা হচ্ছে গেলে ঢাকাতে আশেপাশের মানুষ আরও বলে যে একটা মেয়ে হয়েছে কেন, আর দুই একটা মানে নিতে পারলা না। আমি হচ্ছি একা, আমার 2 ভাই। তো গেলে মানুষ এরকম বলে, কোনো সময় কেউ খারাপ কথা বলে না যে মেয়ে খারাপ বা এমন সেমন কাজ কাম পারে না, এইটা ওইটা। তো বাবা মা হচ্ছে গেলে গর্ব করে কথা বলতে পারে সবার সাথে। তো উল্টোটা হচ্ছে আমাদের মানে আমাদের সাথে কেন যেন উল্টোটা হয়ে গেছে। মানে এই বয়সে এখন একটু আরাম আয়েশের বয়স, তো যতই অসুস্থ থাকুক যাই করুক রান্নাবান্না তারই করতে হয়। তো কি বলবো, খুব খারাপ লাগে খুব। এই যে যেমন আজকে হঠাৎ অসুস্থ হয়ে গেছে, আমি রান্না করতে বসছিলাম, পরে জোর করে আমাকে উঠে হচ্ছে মা বসছে, বলতেছে যে এখন একটু ভালো লাগে।
তো এটা হচ্ছে পোলাও বসাইছে, হয়ে গেছে পোলাও রান্না হয়ে গেছে। এখন আম্মু বলতেছে যে রেখা দিই, হয়ে যাবে। তো অনেক কথাই বললাম, কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেউ আজে বাজে ব্যাড কমেন্ট করেন না। খুব খারাপ লাগছে, এজন্য হচ্ছে মানে কিছু কথা একটু বললাম। মাঝে মধ্যে খুব খারাপ লাগে, অনেক সময় অনেক কথা দিয়ে একটু বলতে হয়। তারপরে থাক, আর কিছু ফ্যামিলিগত নাই বললাম। আলহামদুলিল্লাহ, যা আছে যা হইতেছে আলহামদুলিল্লাহ। তো মায়ের জন্য হচ্ছে মাঝে মধ্যে একটু খারাপ লাগে। আর মা হচ্ছে আরও প্রায় 1-1.5 বছর আগে পড়ে গেছিল বৃষ্টিতে, পড়ার পরে হচ্ছে মাজার হাড্ডি ভেঙে গেছিলো। ওইখান থেকে মানে অনেকটাই অসুস্থ, বেশিক্ষণ বসে কাজকাম করতে পারে না। আর প্রত্যেকটা মানুষেরই কিন্তু এখন অসুখ বিসুখ রোগ প্রত্যেকটা মানুষের শরীরেই আছে, বয়স হলে আর কি বাড়ে এগুলো আরও। তো আম্মুর শরীর হচ্ছে রক্ত কম, প্রেশার লো, সব দিক দিয়ে একটু জেড মিলে অসুস্থই বলতে গেলে। তো যে খাবার টেবিলে হচ্ছে সব খাবার আনা হয়েছে, শাওন খাবার খানার জন্য বসে গেছে। তো যে যা যা রান্না হয়েছে আর কি, ডিম রোস্ট, ওখানে হচ্ছে ভর্তা আছে 4 আইটেমের, এখানে যে হাঁসের গোশত, তারপরে হচ্ছে পোলাও, মানে ডালও রান্না হয়েছে। ডালটা আনা হয়নি, খাবারের ডলির মধ্যে হচ্ছে রয়ে গেছে। তো শাওন তো খানার জন্য, শাওনের ব্রয়লারের মুরগি হইলে তো আর কিছুই লাগে না, ও হচ্ছে কোনো রকমের মাছ খায় না, ডিম ভাজাটা পছন্দ করে। এই যে ভুনা দিছি, খেতেও পারে নাও খেতে পারে। ওর হচ্ছে একটা ডিম ভাজা দিলে সে মহা খুশি, বা 1 পিস পাঙ্গাস মাছ ভাজা দিলে মহা খুশি, আর কিছু লাগে না। বেশি খায় না যে বেশি খাবে, একটা রান দিলে সেটাই সে ফুল খেতে পারে না, বেশি খায় না। মানে মর্জি করবো যেটা খাইব না ওটা খাইব না, ঝাল খায় না, তরকারি খায় না। আর এই যে দেখেন আমার ছেলে শাওনের কি অবস্থা, ও বাড়িতে এসে 2-4 দিন থাকলে মানে সারাক্ষণ বল খেলে। যেই রোদ, ভীষণ রোদ কিন্তু এখন, এই রোদের মধ্যে সারাদিন বল খেলে, চোখে হচ্ছে প্যাক, মানে পানি নেই আমাদের এখানে, ওই হালকা পাতলা পানিতে প্যাক হয়ে গেছে, ওই প্যাকেই খেলবো। আবার পাশে পুষ্কুনি আছে, ওইখান থেকে গোসল করব, এই অবস্থা আর কি। গ্রামে আসলে মানে তার আর কিছু মনে থাকে না, সারাক্ষণ খেলাধুলা। এই যে শাওন খেতে বসছে, ডালটা হচ্ছে আম্মু পরে নিয়ে আসছে, যে ডাল রয়ে গেছে, এই যে ডালটাও নিয়ে আসছে। আর আমাদের গৃহস্থ বাড়ি তো, বাড়িতে হচ্ছে মানে এখন কাজ আর কি, যে দেখতে পাচ্ছেন শাওনের পেছনে কিন্তু পাট, এটা হচ্ছে একটা পাট রাখারি চৌকি আর কি, ওইটা হচ্ছে ভর্তি পাটে। আমাদের বাড়িতে হচ্ছে সব রকমের ফসলই করা হয়, যখন যেটা হয়, ধান, পাট, রসুন, পেঁয়াজ, মরিচ, সরিষা, জিরা, কালি জিরা, ধনিয়া, সব ধরনের ফসল আর কি চাষ করা হয়, যাদের গৃহস্থ বলে। তো শাওন খেতে বসছে, যেটা হচ্ছে আমি মানে দুনো মা ছেলে হচ্ছে খাচ্ছি, আম্মু গোসলে গেছে।